আপনাদের মাঝে এখন আমি আলোচনা করব 11 থেকে 20তম গ্রেডের ইংলিশ টপিকস নিয়ে। তো ইংলিশ টপিকসের মধ্যে হচ্ছে যে আসলে এখনকার যে প্রতিযোগিতায় ইংলিশ যে লিখিত পরীক্ষা আছে, এই লিখিত পরীক্ষার যে সিলেবাসের মধ্যে আমাদের যে টপিকসগুলো আসে, এই টপিকস নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। সেটা হচ্ছে কি, আমাদের প্রথম হচ্ছে ট্রান্সলেশন, একটা ইম্পর্টেন্ট ইস্যু। ট্রান্সলেশন যেমন হচ্ছে যে আপনার ট্রান্সলেশনগুলো অবশ্যই আপনার 5টা ট্রান্সলেশন থাকবে, 5টা সঠিক আনসার দিতে হবে। আপনি যে অর্ধেক ট্রান্সলেশন করলেন, অর্ধেক পারলেন না, সেটা হবে না। এরপরে কি আছে আমাদের বাংলা থেকে আপনি ইংরেজি করলেন, এরপরে রিট্রান্সলেশন বলে যেটা থাকবে হচ্ছে ইংলিশ দেওয়া থাকবে, আপনাকে এটা বাংলায় করতে হবে। এরপরে থাকবে হচ্ছে আপনি যেমন প্রিপজিশন বলেন, আর্টিকেল বলেন, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের যে গ্রামার যে চেঞ্জিং যেটা আছে, যে আপনি এখানে হচ্ছে যে আমাদের ডিগ্রি পরিবর্তন আছে, তারপর আছে সিম্পল সিম্পল, তারপর কমপ্লেক্স যে এগুলো আছে, ভয়েস চেঞ্জ আছে। তার বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদের এখানে কম্পিটিশন পরীক্ষাগুলোতে ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা টপিক আমাদের আসে হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনটাকে অবশ্যই ফোকাস করতে হবে। আর আরেকটা জায়গায় যে ইংলিশে সবাই যে দুর্বল হয়ে পড়ে কোথায়, যে একটা টপিক আছে যে ফোকাস রাইটিং, যে আপনাকে অবশ্যই যে ফোকাস রাইটিং বলতে বলছি এনি কাইন্ডস অফ টপিকস ইউ ডিসকাস অ্যাবাউট দ্য এক্সাম হল, তাহলে বা এক্সাম খাতা। আপনি কি হচ্ছে যে সারা বিশ্ব সম্পর্কে একটা চলমান ঘটনা সম্পর্কে আপনি লিখতে দিচ্ছে, সেটা মার্ক হচ্ছে 5। তাই আপনাকে এমন কিছু টপিক দিতে হবে যেগুলোর মধ্যে অবশ্যই কি যে অথেন্টিক কিছু বিষয় থাকে বা অরিজিনাল কিছু বিষয় থাকে। তা আপনি লিখলেন অনেক 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লিখে ফেলতে সুযোগ নাই আপনার, আপনি 1 পৃষ্ঠার মধ্যে, অথবা সেটা 1 পৃষ্ঠার অর্ধেক হতে পারে। আপনি এমন সুন্দর করে লিখতে হবে যাতে যে এক্সামিনার আপনার খাতা দেখে বলবে যে না আসলে এই লেখাটা সুন্দর হচ্ছে, 5-এ 5 পাবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিকস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য আপনি ইংলিশের অন্য বিষয় সম্পর্কে জানানো হবে।